হাই ফ্রেন্ড, আজ আমি ইলিশ বাপা বানাবো। বাপা তো অনেকে অনেক রকম খেয়েছো, আমি একটু অন্য ধরনের বানাবো। প্রথমে পোস্ত নেব 1 চামচ। পোস্ত 1 চামচ নেওয়ার পরে 50 গ্রামের মতো আমি মুগফলি নেব। 50 গ্রাম মুগফলি নিয়েছি। আর কাঁচা লঙ্কা দেব। মুগফলি পিষে নেব আগে। মুগফলি পোস্ত সব পিষে নেব, নিয়ে তারপরে কাঁচা লঙ্কা নেব। কাঁচা লঙ্কা আমি একটু লঙ্কা বেশি খাই বলে বেশি দিয়েছি। কাঁচা লঙ্কা পিষবো, সব পিষে নিয়ে এবার পোস্ত বাটা, বাদাম বাটা আর লঙ্কা বাটা। এবার এই মশলাগুলো আমি মিক্স করব। একটা পাত্রে নিয়ে নিলাম, নিয়ে আসলে এক হাত দিয়ে মোবাইল ধরে রেখেছি তো ওই জন্য একটু অসুবিধা। এবার এর ভিতরে লবণ দেব। লবণ দিয়ে এটাকে মিক্স করব। এবার এটাকে মিক্স করে মাছগুলো এক এক করে এর মধ্যে মিলাবো। মাছগুলো সব মশলার ভিতরে মিলিয়ে নিলাম। এবার তাওয়া নিলাম একটা, ওর ভিতরে তেল ডাললাম। আচ্ছা দোস্ত, তোমরা এর ভিতরে সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে মাছগুলো ছেড়ে দিতে পারো। আমি একটু ভেজে নিচ্ছি হালকা। মাছগুলো এবার ভেজে নিলাম, দিয়ে দিলাম। হালকা ভেজে নেব মাছগুলো। এক এক করে আমি 4 পিস মাছ দিয়ে বানাচ্ছি। এক এক করে ছেড়ে দিলাম, দিয়ে হালকাই ভাজবো। এই একবার উল্টে দেব, ওই উল্টে দিয়ে ফের নামিয়ে নেব। ওকে উল্টে দিলাম, এবার ওকে নামিয়ে নেব। তেলটার মধ্যে কারি পাতা, সর্ষে আর কারি পাতা দিয়ে পরে তোমরা মশলা দেওয়া মাছটা ছেড়ে দেবে আর মশলাটাও ঢেলে দেবে। তো ওইটা ওভাবেও বানাতে পারো। আমি একটু ভেজে নিলাম। এবার এর মধ্যে সর্ষে দেব। সর্ষে ফোড়ন দিতে এর মধ্যে সর্ষে দিয়ে তারপরে একটু শুকনো লঙ্কা দিলাম, তারপরে দিলাম কারি পাতা। এবার এর মধ্যে ওই যে মশলাটা বাকি রয়ে গেছে না, সব তো মাছের ভিতর যায়নি, তো যেটা রয়ে গেছে ওটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। আর ওই বাটিটা ধুয়ে সামান্য হালকা একটু জল দেব। জল না দিলেও চলে, কিন্তু হালকা একটু জল দিয়ে দেবো আমি এটা ধুয়ে। এবার মশলাটা একটু কষে নিয়ে মাছটা দিয়ে দিলাম ওর মধ্যে, দিয়ে এবার যে বাটিতে মশলাটা রয়েছে ওতে একটু জল দিয়ে ঢেলে দিলাম এর মধ্যে। বেশি টাইম লাগে না বানাতে, 5-10 মিনিটের মধ্যে হয়ে যায়। আর খেতে যা টেস্টি হয় না দোস্ত, হেভি টেস্ট হয়। একবার বানিয়ে খেয়ে দেখবে, আর খেয়ে আমাকে জানাবে কেমন হয়েছে। মানে অপূর্ব লাগে, অপূর্ব। মাছ ভাপা তো অনেকে অনেক রকমই বানায়, এইভাবে একবার বানিয়ে দেখবে। তোমরা এর ভিতরে জিরে বেটাও দিতে পারো, আমি দেয়নি। ডেকে দিলাম 5-10 মিনিটের মতো, 10-15 মিনিট পরেই নামিয়ে দিলাম। দেখো একদম রান্না কমপ্লিট। আর কত সুন্দর শুকনো শুকনো হয়েছে, এরকমই হবে। আর 1 চামচ
ওই মশলার দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যায় দোস্ত। বানিয়ে খেয়ে দেখবে, অপূর্ব লাগে, বারবার বানিয়ে খাবে। আর প্লিজ ভিডিওটা দেখার পরে একটু সাবস্ক্রাইব করে দেবে আর একটু লাইক দিয়ে দেবে। আর তোমরাও ভালো ভালো বানিয়ে খাও, আর আমার এই ভিডিও দেখে তোমরাও বানাও, বানিয়ে খেয়ে দেখো কেমন লাগে, আমাকে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ভালো ভালো রান্না করে খাবে। আর প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, আর ঘন্টিটা বাজিয়ে দিও, একটু লাইক শেয়ার করে দিও। সবার জন্য শুভ কামনা রইল। আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।